Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 15, টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন, নেরেশন এবং প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো কিন্তু আগের লেকচারগুলোতে আমি দিয়ে দিয়েছি। কেউ যদি তোমাদের মধ্যে না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমরা যে প্যাসেজ ন্যারেশনটা শুরু করেছি সেটা বোর্ডে আসছে, বেশ ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন পড়ার আগে অবশ্যই তোমাকে ফার্স্ট টু লাস্ট আগে পড়ে নিতে হবে। তোমাকে বের করে নিতে হবে যে কে কার সাথে কথা বলছে। তাহলে আমরা আগে পড়ে নেবেন প্যাসেজটা। দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেড, নতুন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলো এবং বলল, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও? তোমরা কি কেউ বলতে পারো যে এখন আমি কি করব বা করা উচিত? নো স্যার, না স্যার। ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, একজন বলল যে না স্যার। দ্য টিচার স্মাইল অ্যান্ড সেইড, শিক্ষক হাসলেন এবং বললেন, ট্রাই টু গেজ, ধারণা করার চেষ্টা করো। ইউ should introduce yourself to us, another student said. আর একজন ছাত্র বলল যে আপনি আপনার নিজেকে আমাদের কাছে পরিচিত করাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। said the teacher, শিক্ষক বললেন। ইউ আর রিয়েলি ব্রিলিয়েন্ট, তোমরা অবশ্যই মেধাবী। এলে এখানে আমরা প্যাসেজটা পড়ে জানতে পারলাম একজন নতুন শিক্ষক এবং শ্রেণীকক্ষে ছাত্ররা এই তাদের সাথে কথা হচ্ছে। তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনটা পড়তে থাকি। প্রথম সেন্টেন্সটা কি বললো? দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম। এটা এইটুক সিচুয়েশন, মানে কোন প্রেক্ষিতে সে কথা বলতেছিল, অ্যান্ড সেইড, এবং বলল, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও? ইন্টারগেটিভ সেন্টেন্স ক্যান দিয়ে শুরু হয়েছে, তাইলে অবশ্যই কনজাংশনটা ইফ বসবে, আর সেইটুর পরিবর্তে অবশ্যই আক্স বসবে। তাহলে দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড, ইন্টারগেটিভ সেন্টেন্স সেইটুর পরিবর্তে আক্সড বসাবো আমরা। আক্সড দেম, ছাত্রদেরকে জিজ্ঞেস করলো। কনজাংশন ইফ, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স ইফ। এরপরে দেখো এখানে ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে এই যে অবজেক্ট থেকে, দেম থেকে। তাহলে আসবে দে, দে। ক্যান আছে, ক্যান থাকে কুড হয়ে যায়, দে কুড টেল মি, মানে টিচারকে, মানে তাহাকে, হিম। হোয়াট, আই মানে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে টিচার থেকে, তাইলে হবে কি। শুড, কুড, মাইট এগুলো থাকে, ওইগুলোই থাকে। হোয়াট হি শুড ডু, নাও থাকলে দেন। একটা সেন্টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। এরপরের সেন্টেন্সটা কি বললো আমরা দেখি। নো স্যার, কি বললো? ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, ওয়ান অফ দ্য স্টুডেন্ট, ছাত্রদের একজন বলল নো স্যার। নো থাকলে কিন্তু আমরা কি লিখি? রিপ্লাই ইন দ্য নেগেটিভ। টিচার প্রশ্ন করছিল, ছাত্রদের একজন উত্তর দিল। আর স্যার থাকলে কিন্তু কি বসে? রেসপেক্ট, রেসপেক্টফুলি শব্দটা বসে। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্ট, one of the students respectfully replied in the negative. দেখো স্যারের কারণে কিন্তু আমরা রেসপেক্টফুলি বসালাম, আর নোর কারণে কিন্তু রিপ্লাই ইন দ্য নেগেটিভ বসালাম আমরা।
এরপরের সেন্টেন্সটা কি আছে আমরা দেখি নেই। দ্য টিচার স্মাইলড, হাসলো, অ্যান্ড সেইড, এবং বলল ট্রাই টু গেজ। এটা কিন্তু ট্রাই টু গেজ, এটা কিন্তু মানে অনুমান করো যে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সে সে টুর পরিবর্তে কিন্তু আমরা টোল্ড বসাতে পারি, অর্ডার বসাতে পারি, রিকোয়েস্ট বসাতে পারি অ্যাকর্ডিং টু মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের অর্থ অনুসারে। এখানে কিন্তু আদেশ উপদেশ অনুরোধ এরকম বোঝা যাচ্ছে না, তাহলে আমরা টোল বসাবো। তাইলে দ্য টিচার স্মাইলড অ্যান্ড টোল্ড দেম, তাদেরকে বলল, কি বলল? ট্রাই টু গেস। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন কিন্তু টু পড়ছে, আমরা জানি। যদি তুমি না জেনে থাকো তাহলে কিন্তু আমার লেকচার 1 লেকচার 2তে গিয়ে দেখে আসতে পারো, নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। টু ট্রাই টু গেস, এটা কিন্তু ট্রাই ট্রাই থাকলো, কেননা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি টেন্সের কোনো পরিবর্তন হয় না। এরপরের সেন্টেন্সটা কি বলা হইলো? ইউ, এখান থেকে শুরু হলো পরের সেন্টেন্সটা। ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আস, অ্যানাদার স্টুডেন্ট সেইড, অন্য একজন ছাত্র বলল, তাই না? তাইলে অ্যানাদার স্টুডেন্ট উত্তর দিল, কিন্তু অন্য একজন ছাত্র, তাইলে রিপ্লাইড আমরা দিতে পারি রিপ্লাইড। উত্তর দেওয়া সবসময় অ্যাজার্টিভ সেন্টেন্সে হয়, এই কারণে আমরা দ্যাট বসাবো। দ্যাট ইউ শুড আছে, ইউ সেকেন্ড পারসন সেজ হবে অবজেক্ট থেকে। তাহলে অবজেক্ট এখানে কি? এখানে কিন্তু টিচার, রিপ্লাইড কাকে উত্তর দিল? টিচারকে। তাহলে টিচারের পরিবর্তে এখানে কিন্তু আমরা হি বসাইতে পারি, ব্র্যাকেটের টি দিয়ে রাখি আমরা বোঝার সুবিধার্থে। হি শুড ইন্ট্রোডিউস ইউরসেলফ, তাহলে হিমসেলফ টু কাদের সাথে? ছাত্রদের কাছে না, তাহলে দেম। এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে কি আছে? থ্যাংক ইউ সেড দ্য টিচার, তাইলে শিক্ষক কিন্তু ছাত্রদেরকে ধন্যবাদ দিল। তারপরে বলল কি? ইউ আর রিয়েলি ব্রিলিয়েন্ট। তাহলে দ্য টিচার থ্যাঙ্কস হিম, ওই ছাত্রকে ধন্যবাদ দিল, অ্যান্ড এবং বলল, অ্যান্ড সেড দ্যাট, কি বলল? ইউ আর, মানে কাকে ধন্যবাদ দিছিল? ছেলেটাকে। এখানে অবজেক্ট কিন্তু হিম আছে, তাইলে এখানে হবে হি অ্যানাদার স্টুডেন্ট। হি ইজ আছে, তাইলে আমি যার থাকলে ওয়াজ আর, এখানে আর ছিল তাইলে ওয়াজ বলবো। হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। এখানে ইউ ছিল, তাইলে আমাদের সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট থেকে চেঞ্জ হয়, এখানে হিম থেকে চেঞ্জ হয়ে এখানে কিন্তু হি আসলো। এখানে আর ছিল, হির সাথে কিন্তু ওয়ার যাবে না, এই জন্য ওয়াজ গেল ফার্স্ট ফর্মে রিয়েলি ব্রিলিয়ান্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। তোমরা যদি সত্যিকারের শিখতে চাও তাহলে কিন্তু নিয়মিত দেখতে হবে এবং মনোযোগের সাথে দেখতে হবে। আজকে আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট।